নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো দীঘায় দর্শনীয় স্থান বা ঘোরার জায়গা কী কী আছে, সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখতে থাকুন আপনারা। চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমরা দেখাবো দীঘায় কি কি জায়গা আপনারা ঘুরতে পারবেন দীঘা ওয়েলগার্ল গেট থেকে। এটা হচ্ছে দীঘা বাইপাস, এটা হচ্ছে বাইপাস রোড। এটা সোজা আমরা চলে যাচ্ছি দীঘা ওল্ড দীঘার দিকে, এবং এখানে একটা রাস্তা আছে দীঘা মোহনা। বাইপাস থেকে একটু সামান্য দীঘা মোহনা, এই যে উপরে যে রাস্তাটা উঠে যাচ্ছে এটা হচ্ছে দীঘা মোহনা। এই রাস্তাটা চলে গেছে দীঘা মোহনায়। তারপরে এটা আমরা যাচ্ছি সোজা ওল্ড দীঘা। ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে বন্ধুরা। এখন যাচ্ছি আমরা ওল্ড দীঘা, এন্টার করে গেছি সি সাইডে। ওল্ড দীঘা সি সাইড, সমুদ্রের পাশে এটা। ওল্ড দীঘা ঢুকে গেছি, দেখাচ্ছি ওল্ড দীঘায় কী কী দেখতে পাবেন আপনারা। এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাচ্ছি আপনাদের। ওল্ড দীঘা নেহেরু মার্কেট। নেহেরু মার্কেট থেকে একটু এলে দীঘা থানা পড়বে। হচ্ছে দীঘা থানা। দীঘা থানা থেকে একটু এলেই এই যে জগন্নাথ ধামের মাসির বাড়ির রাস্তা। এইটা হচ্ছে জগন্নাথ ধামের মাসির বাড়ি। আর এরপর গেলে একটু মিনিট দেড়েক গেলেই জগন্নাথ ধাম দেখাবো আপনাদের, দেখতে থাকুন। জগন্নাথ ধামের আগেই পড়বে এই যে দীঘা হাসপাতাল, এরপরেই পড়বে জগন্নাথ ধাম। এই যে জগন্নাথ ধামে আমরা চলে এলাম।
জগন্নাথ ধামের চৈতন্যদ্বার এন্ট্রি করলাম, ডাইরেক্ট সরাসরি জগন্নাথ ধাম আপনারা দেখতেই পাচ্ছেন। সকালবেলা আমরা চলে এসেছি জগন্নাথ ধামের সামনে দিয়ে। এটা হচ্ছে জগন্নাথ ধামের আউটপোস্ট পুলিশ স্টেশন। এইসব রাস্তার দুপাশে বিকালবেলা সব দোকানদাররা বসে যায় ব্যবসা করার জন্য। এটা হচ্ছে জগন্নাথ ধামের জুতো রাখার কাউন্টারের পিছনেই দীঘা জগন্নাথ ধাম আউটপোস্ট পুলিশ স্টেশন। আপনারা দেখতে পাবেন সরাসরি দীঘা রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন। দীঘা রেলওয়ে স্টেশন এই যে। এটা হচ্ছে নিউ দীঘা সবুজের হাট মার্কেট। নিউ দীঘা সবুজের হাট মার্কেট থেকে মাত্র মিনিট দেড়েকের পরে আপনারা দেখতে পাবেন যে জাহাজ বাড়ি বলে সবাই। জাহাজ বাড়ি এটা হচ্ছে দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি, দীঘার যাবতীয় ডেভেলপমেন্ট কাজের অফিস এটা। তারপর দীঘা ডেভেলপমেন্ট অফিস থেকে একটু মিনিট দুয়েকের রাস্তা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা দীঘা বিজ্ঞান কেন্দ্র, সায়েন্স সিটি বা সায়েন্স সেন্টার যেটাকে বলা হয়। দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির, এইখানে আপনারা দীঘা এলে অতি অবশ্যই দেখে যাবেন। দীঘার যাবতীয় অনেক কিছু দেখার আছে এখানে, বন্ধুরা দেখবেন আপনারা। তারপর আমরা সোজা উদয়পুর বিচে যাওয়ার রাস্তায় নিয়ে যাব আপনাদের, দেখতে থাকুন। উদয়পুর বিচ দীঘা বিজ্ঞান কেন্দ্র থেকে একটু এলেই দেখতে পাবেন ঢেউসাগর পার্ক। ঢেউসাগর থেকে একটু যেতে হবে উদয়পুর বিচ, আপনাদের দেখাবো উদয়পুর বিচ। ঢেউসাগর থেকে মিনিট 3 গেলেই এই যে উদয়পুর বিচে আমরা ঢুকছি, উদয়পুর সি বিচ। দেখতে থাকুন, দেখাচ্ছি আপনাদের উদয়পুর সি বিচ। উদয়পুর সি বিচে আমরা চলে আসছি। এটা হচ্ছে উদয়পুর সি বিচ, যেখানে আপনারা মাছ কাঁকড়া সব রান্না করে খেতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি উদয়পুর সি বিচ। এটা হচ্ছে সেই উদয়পুর সি বিচ। এই যে দোকানগুলো, আপনারা কাঁকড়া মাছ সব কিছু এখানে ফ্রাই করে খেতে পারেন। এই নিচে বসে সবাই, এই যে টেবিল ছাতা দেখতে পাচ্ছেন রেডি করা হচ্ছে, ছাতা টেবিল সব। এখানে সব কাঁকড়া কষা মাছ ভাজা সব খাওয়া হয়। এই যে হচ্ছে উদয়পুর সি বিচ। এই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে তালসারি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।
খুব বৃষ্টি হচ্ছে। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, নেক্সট ভিডিও দেখা হবে।